Mungni bisingtei prai 2500 battery bai rickshaw chaloknairok sorkarni raida rwgui bongni documents license khaina bagui office o jomari mani fiaba tabuk phano borokni license rijagyakho puilao aboni bagui license rwnani saklaikha aboni yagulo kubun samungo yaprisenani rickshaw stand rok talka snamnani tei joto stand o puro porishotni signboard thepanani motor stand tei Chandrapur amchayo rickshaw chaloknairokni office rok subai jakmayagulo kotalke snamai rinani kogrimani fiaba tabugo snamai rijagyakho rickshaw chaloknairokno bataranani nangnai covid ni jorao mukhyamantri ni kogrimani bisingtei joto rickshaw chaloknairokno 1000 khai rina hinmani abubo marinai rickshaw chaloknairok labor card nangnai tei rickshaw chalokna furo electric line samungo nango fiaba borok electric ni bill rui manya abubo mukub khalanya nangnai o dabirokno tei srangsalo commissioner Sales Kumar Yadav ni thani Deputation Rilaikha Tripura ni rickshaw chaloknairok o salo koktuma thumnairok ni bwskango Tripura ni rickshaw chaloknairok ni sabapati Hironia okok shakha অনেক মিডিয়ার পেপারে উঠেছে যে রিক্সার শ্রমিকরা নাকি লাইসেন্স দেওয়া হবে ইলেকট্রিক রিক্সা যেহেতু ইলেকট্রিক রিক্সা লাইসেন্স দেওয়া হবে আমাদের গত 2019-এ আমাদের রিক্সার লাইসেন্সের জন্য ফর্ম 2500 ফর্ম আমরা পৌরসভাতে জমা দিয়েছি তো জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই লাইসেন্সগুলি এখনও এখানে রয়েছে তার পরিপ্রেক্ষিতে মেয়র একটা ঘোষণা করেছে যে আমাদের ফর্ম আবার নাকি নেওয়ার জন্য কেন আমরা ফর্ম নেব আমাদের 2500 ফর্ম রয়েছে আপনার কাছে আপনার ধরুন 2500 লাইসেন্স তৈরি আছে ওইটা দিচ্ছেন না দিয়ে হঠাৎ করে আপনি এটা ঘোষণা করছেন যে আমরা ফর্ম দেবো আবার লাইসেন্স দেবো আপনারা এটাও ঘোষিত করেন যে ইলেকট্রিক রিক্সা লাইসেন্স দেবেন কিভাবে দেবেন কত টাকা মূল্য নেবেন কত টাকা আমাদের জন্য ধার্য করছেন রিক্সা শ্রমিকের জন্য ওইটা পরিষ্কারভাবে না লিখে 3টা ফর্ম এবং রিক্সাগুলি 2500 রিক্সা গত বছর ইঞ্জিনিয়ার মাধ্যমে 2019-এ আমরা চেকিং করেছিলাম ওই চেকিং করে কাগজগুলি আমাদের দ্বারা অনেক শ্রমিকের দ্বারা নাই এখন আবার পুনরায় 300 টাকা করে দিয়ে ইঞ্জিনিয়ার দ্বারা চেকিং করাইব এই যে 28000 শ্রমিক এই ইঞ্জিনিয়ার দ্বারা চেকিং করাইব 300 টাকা করে মাথা পিছিয়ে গেলে কত লক্ষ টাকা গেল এই টাকা কে ভর্তুকি পড়বে এই ভর্তুকি পড়ছে না এবং দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল আগরতলা শহরে বিভিন্ন জায়গা আগের সরকারের আমলে স্ট্যান্ডগুলি নির্ধারিত ছিল এই স্ট্যান্ডগুলি পুনরায় ভেঙে দিল তারা আয়া পৌরসভার থেকে লেবারে নিয়ে ভেঙে দিয়ে কইছিল আমাদের কমিশনার গত 19-এ কইছিল কমিশনারে আমাদেরকে বলেছিল যে স্ট্যান্ডগুলি পুনরায় আবার নির্মাণ করা হবে আজ অবধি নির্মাণ করা হয়নি আমাদের 2টা শ্রমিকের অফিস ছিল একটা মোটর স্ট্যান্ডে একটা চন্দ্রপুরে দুটোটা অফিস চন্দ্রপুরে দুটোটা অফিসে ভাঙা হলো এবং আমাদের আরেকটা দাবি হলো যে এইভাবে ইলেকট্রিক বিল বাড়ছে আমাদের যে রিক্সা ইলেকট্রিক ব্যাটারি চালিত যে রিক্সাগুলির যে লাইসেন্স দেওয়া হবে এই যে কারেন্টের মূল্য এই মূল্য কেমনে শ্রমিকরা দেবে সেইটাও যাতে সরকার নির্ধারিত করে তার পরিপ্রেক্ষিতে আমাদের কমিশন সাধ্যবা দাবিতে দেখা করা এই দাবিগুলি নিয়ে কি কথা কয় তার পরিবর্তিতে আপনাকে জানাইতে হবে হ্যাঁ পরিচয় আমি ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের সভাপতি হিরণ মিয়া আমার সঙ্গে আছেন ওয়েস্ট ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি বাবুল ঘোষ এবং ভাইস প্রেসিডেন্ট আছেন এখানে দাদার নামটা বলুন তো সুজিত দা এবং